বিশিষ্ট বামপন্থী রাজনীতিক, তাত্ত্বিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণকে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানালো সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয় বনানী কবরস্থানে। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। মার্ক্সবাদী লেনিনবাদী তাত্ত্বিক ও রাজনীতিক কমরেড হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আনা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। দলীয় পতাকা দিয়ে আবৃত করে লাল সালাম জানানোর মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শোক মিছিল করে রণর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহযোদ্ধা, ভক্ত, অনুরাগী সহ সর্বস্তরের মানুষ। রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণকে। আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। তিনি শুধু একজন খ্যাতিমান রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল। শ্রমিক শ্রেণী এবং মেহনতি জনগণের শ্রেণী সংগ্রামের চূড়ান্ত বিজয়কে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য হায়দার আকবর খান রণর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। উনি একজন ব্যতিক্রমধর্মী সমাজতান্ত্রিক নেতা, যিনি জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বিশিষ্টজনেরা শ্রদ্ধা ভরে স্মরণ করেন গুরুত্বপূর্ণ এই বামপন্থী নেতার অবদানকে। হায়দার আকবর খান রণ তার সারা জীবন একটা সমতা ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। তিনি কেবল বামপন্থী ছিলেন না, তিনি মার্ক্সবাদী, লেনিনবাদী ছিলেন। রাজনীতির ক্ষেত্রে কোনো সুবিধাবাদিতা তার চরিত্রের ধারের কাছেও আসতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন কমরেড হায়দার আকবর খান রণ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।